বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে আম্মু এসছে, তো এসেই আমার মেয়ের ঈদের জামা তো চলে এসছে, তো সেইটা দেখাচ্ছে। আসলে অনেক খালা থাকলে, চাচি থাকলে, ফুপু থাকলে বাচ্চাদেরও অনেক অনেক গিফট আসতেই থাকে। তো আমার মেয়ের ঈদের জামা প্রথমেই চলে এসছে। তো আমরা এটা নিয়েই খুব গল্প করছিলাম আর দেখছিলাম যে ওর এবার এই জামাটা হবে কিনা। তো এর সাথে আম্মু আরও অনেক জিনিস নিয়ে এসছে ওর জন্য, জামা প্যান্ট, গরমে যা যা লাগে ওর খালামণি পাঠিয়েছে তার জন্য, ঘরে পরা কাপড়। আর আমার আম্মু তো আছেই, যেখানেই যাবে আমার বাচ্চাদের জন্য, শুধু আমার না, আমার সব বোনের বাচ্চাদের জন্য জামা কাপড় কিনতেই থাকে। আম্মু এগুলো খুব পছন্দ করে কিনতে। যেহেতু আমার আম্মুর 5 মেয়ে, তো আমার আম্মুর অভিজ্ঞতাটা একটু বেশি যে কার কী লাগবে। তো আমার মেয়ের জন্য ডল কিনে নিয়ে এসছে, ও যা যা পছন্দ করে সব কিছুই নিয়ে এসছে। তো এগুলোই আমরা নেড়ে চেড়ে দেখছিলাম সবাই মিলে। আমাদের একটা নিয়ম হচ্ছে, আমরা যখন যেই জিনিসটা কিনি তো ওইটা আমরা সবাই মিলে দেখি। আর এর ভিতরে আম্মু আমাদের জন্য কিছু সামুদ্রিক মাছ নিয়ে এসছে, যেটা আমার খুবই পছন্দ। আমি সামুদ্রিক মাছ খেয়েই ছোটোবেলা থেকে আমার বড় হওয়া। তো ওই মাছগুলো যখনই পাই তখনই আম্মু এগুলো আমার জন্য নিয়ে আসে। আর এইদিকে আম্মুদেরকে বললাম যে আম্মু রেডি হও, চলো একটু শপিংয়ে যাই, আমাদের বাসার কিছু টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছে সেগুলো আনতে। আর এই ফাঁকে আমি আমার বরের একটা ভিডিও করে নিচ্ছি, যে বলতেছি যে কি মজা, আজকে আমরা শপিংয়ে যাব। আর বলছি যেহেতু শাশুড়ি এসছে সেহেতু আজকে একটু তোমাকে বেশি খসানো হবে। তো এই যে আমরা আড়ংয়ে চলে আসলাম। আড়ংয়ে আসলে অনেক কালেকশন এসছে। পার্সোনালি আমার আড়ংয়ের জিনিস খুব বেশি একটা পছন্দ না, তাদের জিনিস হিসাবে দামটা তো অনেক বেশি। আর ম্যাক্সি আমার কিছু পছন্দ হয় আড়ংয়ের। আর টুকিটাকি এই ক্রোকারিজগুলো আমার ভালো লাগে। তো এগুলো আমি কিছু কিনছিলাম, সেটা আমি পরে দেখাবো যে আমি আজকে কি কি শপিং করলাম। তো এখানে আম্মুদের জন্য শাড়ি নিতে এসেছিলাম। আমার আসলে শাড়ি তেমন একটা পছন্দ হয়নি, এক একজনের আসলে এক এক চয়েস। তো এগুলো আমি দেখছিলাম। তো এখান থেকে আমি কিছু জিনিস পারচেস করলাম। তো এরপর আমরা চলে গেলাম একটা সুপার শপে আমাদের এখানে, যেখানে আমরা আমাদের সব সময়ের মাসের বাজারগুলো করে থাকি। তো এখানে আমি লিস্ট করে নিয়ে গেছিলাম, আমার কিছু জিনিস প্রয়োজন ছিল, সেইগুলো আমরা কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমরা বাসায় চলে এসেছি, সেগুলো এখন আমরা আনপ্যাক করি। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলির বউ, তো আমার বিয়ের পরের থেকেই একটা অভ্যাস যে আমি যা কিনি সবাইকে মিলে একসাথে বসে আমরা দেখি। কিন্তু কিছুদিন হলো আমরা আলাদা হয়েছি। আসলে সময়ের সাথে সাথে, বাচ্চারা বড় হওয়ার সাথে সাথে আসলে সব প্রয়োজনে মানুষকে আলাদা হতে হয়। যদিও আমার আলাদা হওয়াটা বেশি পছন্দের না, আমার পছন্দ সবাইকে একসাথে নিয়ে একসাথে রেখেই, এটাই আমার অনেক পছন্দের। এক হাঁড়িতে আমরা খেতাম, সেখানে যে কি আনন্দ, কি মজা, সেটা যারা সিঙ্গেল ফ্যামিলিতে থাকে বা সিঙ্গেল থাকে তারা এই আনন্দটা কখনোই বুঝবে না। জয়েন্ট ফ্যামিলির যে আনন্দ, দুঃখের থেকে আনন্দটা হাজার হাজার গুণ বেশি। আপনি যখন খেতে বসবেন, আপনি একা খেয়ে দেখেন, আপনাকে কেউ বলবে না যে নাও তুমি আরেকটু নাও, তুমি এটা নাও, এসে এটা খেয়ে দেখো শান্তা কি মজা হয়েছে। অথচ জয়েন্ট ফ্যামিলিতে আপনি খাবেন না, কিন্তু ভাবিরা আর যদি যারা ভালো হয় তাহলে তো আর কোনো কথাই নেই, মানে না খেয়ে উপায় নেই। ভাবিরা এমনভাবে বলবে যে দেখো আসলে এটা মজা। আসলে মেয়েরা বিয়ের পরে, প্রত্যেকটা মেয়েরই আমি মনে করি এই রকম আমার মতো একটা পরিবার ডিজার্ভ করা, যেখানে আমরা যা কম বোনের মতো, আমাদের ভালোবাসাটা বোনের উপরে। তো যাই হোক, আমরা এই যে আনপ্যাক করছিলাম, আমার আম্মু ছিল, আমার ছেলে ফারসাদ আব্বু, মানে আমার হাজব্যান্ড, আর এই যে আমার টুনটুনিরা সব এই যে দেখছে। আমার ছোট টুনটুনি তো আমার চারিপাশেই ঘোরাফেরা করে, ও এখান থেকে খুব বেশি একটা দূরে যায় না, সর্বোচ্চ 5 হাত দূরে থাকে আমার কাছ থেকে, সব সময় আমার নজরদারিতে থাকে। তো ও আমাকে দেখছে, ও দেখছে যে আম্মু কী কিনেছে।
তো ওই যে আমি বলছিলাম এই যে তোমার প্যাম্পার্স এটা, আর আমি কিছু রমজান উপলক্ষে 2টা ক্যান্ডেল কিনলাম ডেকোরেশনের জন্য। আর আর বাকি জিনিসগুলো অন্য ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এই ভালো লাগলে পাশে থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।